নানা, দাদা, মামা, মেহমান, মেজবান, ব্যবসায়ী, এগুলো ক্ষেত্রে আপনি রাসূলকে আদর্শ মানেন। আর রাজনীতির ব্যাপারে আমার আদর্শ, আমি অমুকের আদর্শের সৈনিক। বেয়াদবি মাফ করবেন, কসম খোদার, এখানে কবরস্থান আছে পাশে, আপনাকে আজ হোক কাল হোক এই কবরে যাওয়া লাগবে। আর কবরে নামানোর সময় এই মসজিদের ইমামগুলো, এলাকার মুসল্লিরা যে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ও যে বলবে আমি উমুকের আদর্শের সৈনিক, ওকে দিতে হবে বিসমিল্লাহি উমুক নেতার। কারণ আপনি আদর্শ হিসেবে রাসূলকে মানেননি, রাজনীতির আদর্শ মানেননি, রাষ্ট্রনায়কের আদর্শ মানেননি, বিচারকের আদর্শ মানেননি, আপনি রাসূলকে সব ক্ষেত্রে আদর্শ মানেননি। আপনি রাসূলকে আদর্শ মেনেছেন বাড়িতে মেহমান আসলে মেহমানদারি করাতে হবে, আর মেজবান হিসেবে কারো বাড়ি খেতে যেতে হবে, এই ক্ষেত্রে আপনি আদর্শ মেনেছেন। আপনি রাষ্ট্রনায়ক হিসেবে রাসূলকে আদর্শ মানতে পারেন না। আর রাসূলকে তারা সব ক্ষেত্রে আদর্শ মানবে না, তাদের কবরে নামানোর সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা জায়েজ নাই। যে আদর্শের সৈনিক হবে তাকে সেই নামেই মাটি দেওয়া লাগবে। আর আপনি যদি রাসূলের আদর্শের সৈনিক হন, রাসূলকে মডেল মানেন, আপনার দাড়িতে যদি রাসূল থাকে, আপনার চুল কাটায় যদি রাসূল থাকে, আপনার লেবাসে পোশাকে যদি রাসূল থাকে, আপনার ব্যবসায়িক আদর্শের মধ্যে যদি রাসূল থাকে, আপনার রাজনৈতিক আদর্শের ভিতরে যদি রাসূল থাকে, তাইলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নেই। আপনি আদর্শ মানবেন আর একজনের, আর রাসূলের নামে মিথ্যা কথা বলে মাটি চাপা দেবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি সব ক্ষেত্রে আদর্শ মানতে হবে কাকে? রাসূলকে আদর্শ মানতে হবে। কেন মানবেন না? কেন মানবেন না রাসূলকে আদর্শ? শেখ মুজিবুর রহমান যদি রাষ্ট্র চালানোর কারণে রাজনীতিবিদ হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি রাষ্ট্র চালানোর কারণে রাজনীতিবিদ হয়, আমার নবীও 10 বছর রাষ্ট্র চালাইছে, আমার নবীও রাজনীতিবিদ, আমার নবীও রাজনীতিবিদ। এই জিনিসটা অস্বীকার করলে ঈমান থাকবে না। তাহলে রাসূলকে সব ক্ষেত্রে আদর্শ মানা লাগবে। যদি মানতে পারেন, চাইলে আপনি কবরে রাসূলুল্লাহ প্রতিচ্ছবি যখন আপনাকে দেখাবে, আপনি চিনতে পারবেন হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি চিনতে পারবেন, রাসূলুল্লাহ প্রতিচ্ছবি দেখে চিনতে পারবেন। কারণ আপনার সব কাজ ছিল রাসূলুল্লাহর আদর্শ মোতাবেক, আপনার ইত্তেবা ছিল রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক, আপনার সবকিছু ছিল রাসূলের তরিকা মোতাবেক। আপনি সেদিন কবরে চিনতে পারবেন আর বলতে পারবেন হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা রাসূলকে আদর্শ মানেনি, রাসূলের পথে চলেনি, রাসূলকে সব ক্ষেত্রে মানেনি, তারা কখনো রাসূলের পরিচয় কবরে দিতে পারবে না। শুনেন দুনিয়ার মানুষ, এই মাহফিলে যারা আছেন, এই 3টা প্রশ্নের জবাব যদি কবরে আপনারা দিতে পারেন, আপনার জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। কি হবে আপনার?